সূরা তাকবীর 81 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন ইজা শামসু কুওয়ারাত, এই যে মেঘলা মেঘলা একটু মেঘাচ্ছন্ন রয়েছে, কেমন কেমন লাগছে, একটু অন্ধকার অন্ধকার ভাব লাগছে। এটা যদি সূর্যগ্রহণে ঢেকে যেত অনেকটা অন্ধকার হতো। এমনকি গভীর নিম্নচাপে যদি মেঘে ঢেকে নিত, যে মনে হতো যেন সন্ধ্যাবেলা। তো আল্লাহ তাআলা তাই বললেন ইজা শামসু কুওয়ারাত, সেই দিন সূর্যের আলোকে নিভিয়ে দেওয়া হবে, কেড়ে নেওয়া হবে, সূর্যের আলোকে গ্রাস করা হবে। ওয়াইজান নুজুমুন কাদারাত, আর আকাশের তারাগুলি বিক্ষিপ্ত হয়ে ছুটতে ছুটতে পড়ে যাবে, খসে খসে পড়বে। ওয়াইজাল জিবালু সুইরাত, একটা পাহাড়কে আপনি 5খান গ্রাম মিলেও ঠেলে সরাতে পারবেন না। পারবে নাকি? সেরকম মানুষ আছে নাকি যে একটা পাহাড়কে 5খান গ্রামের মানুষ নিয়েও ঠেলে সরানো যাবে? না 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 না, এটা সম্ভব নয়। ওর শিকড় কত দূর আছে আল্লাহ তাআলাই জানেন, না হয় মাপতে হবে। তো সেই পাহাড়কে আল্লাহ তাআলা হুকুম দেবেন ওয়াইজাল জিবালু সুইরাত, এ পাহাড় তুমি হাঁটতে থাকো, এ পাহাড় তুমি ছুটতে থাকো, এ পাহাড় তুমি দৌড়তে থাকো। এমনকি বলা হয়েছে তুলোর মতো উড়তে থাকো। তুলোতে হাওয়া ধরে নেয়, কেরি প্যাকেটে হাওয়া ধরে নেয়, হাওয়াতে উড়তে থাকে, সেই রকমও চলমান বা ভাসমান করে দেওয়া হবে। ওয়াইজাল উহুশিরাত, আর সমস্ত পৃথিবীর বন্য পশুদেরকে একত্রিত করা হবে। তো আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংসের দিনে কি কায়দায় কি কৌশলে করবেন, যারা দেখবে তারা ঠিকই চোখে দেখতে পেয়ে যাবে। আল্লাহর কাছে সেটা মামুলি ব্যাপার, সামান্য। সমস্ত পৃথিবীর বন্য পশুদেরকে একত্রিত করে দেবেন বা করবেন। জটিল, ঈমান থাকলে বোঝা সহজ, ঈমান না থাকলে বোঝা খুবই কষ্ট। ওয়াইজাল মাউদাতু সুইলাত, জাহেলিয়াতের জামানাতে দেখেন আমাদের তুলনায় জাহেলিয়াতের জামানাটা একটু একটা দিক থেকে একটু খারাপ ছিল। কোন দিক দিয়ে? যে তাদের সন্ততিদের মেয়ে ছেলেদের মর্যাদা দিত না। আজকে মাশাআল্লাহ মেয়ে ছেলেদের মর্যাদা আমরা দিয়ে থাকি। কারোর যদি একটা কন্যা সন্তান জন্ম নেয়, কোলে নিয়ে নিয়ে নানান রকম আদর করতে থাকে। কিন্তু জাহেলিয়াতের জামানাতে সেটা হতো না। কন্যা সন্তান জন্ম নিলে তার উপর রেগে রাগান্বিত হয়ে বিষ হয়ে যেত, কখন তাকে আমি জীবন্ত কবরে দাফন করব, এই নিয়ত করে রাখত। হাজারো হাজারো জীবন্ত জৈব না হওয়ার আগে আগে তাদের কবরে পুঁতে ফেলা হয়েছে জীবিত অবস্থায়। যে কারণে আল্লাহ বললেন যে তাদেরকে উঠে জিজ্ঞাসা করা হবে আইয়ি জামবিম কুতিলাত, কেমন অপরাধ করেছিলে, কেমন দোষ করেছিলে যে জীবিত অবস্থায় তোমাকে কবর দেওয়া হয়েছিল। তারপরে আলিমাত নাফসুম মা আহদারাত, সেই দিন প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষের প্রাণ অবশ্যই বুঝতে পারবে, দেখতে পাবে, জানতে পারবে যে আমি কি করেছি, সেগুলি হাজির করা হলো, উপস্থিত করা হলো। তো আল্লাহ তাআলা যে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। একটা ছোট্ট ঘটনা বলি, দৃষ্টান্ত দিই। 1 থেকে 4 পর্যন্তই আমাদের আকুটি প্রাইমারি স্কুলটা, এখানে পরীক্ষা চলছে। একটা ছেলে ছুটতে ছুটতে যাচ্ছে, কী হলো, ধরছো কেন, এ টাইম হয়ে গেছে, পরীক্ষা আছে। দাঁড়াও, থামো। এক প্যাকেট কুরকুরি দিলেন সেই ছেলেটার হাতে, খেয়ে নাও। তাকে ভুলিয়ে ফালিয়ে বুঝিয়ে দিলেন, সে আপনার খেতে আরম্ভ করলো। পরীক্ষা থাক, ভুলে গেল, পরীক্ষা থাক, সে কুরকুরি খেতে লাগলো। তো এই যে পরীক্ষা ভোলানোর একটা জিনিস কি, তাকে কুরকুরি দিয়ে দেওয়া, তাকে লোভ দেখিয়ে দেওয়া, কোনো জিনিস দিয়ে দেওয়া যে পরীক্ষাটা ভুলে যাবে। তো মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষাকে তোমরা স্মরণ রাখবে, তোমাদের পরীক্ষা হবে হাসরে এসে। সেই পরীক্ষাকে মানুষ কয়জন বা স্মরণ রাখে? অধিকাংশ মানুষ স্মরণ রাখে না, খুবই আংশিক কম মানুষ স্মরণ রাখে। বেশিরভাগই মানুষ সেই পরীক্ষাকে ভুলে যায়। যে কারণে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষগণ, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কি এমন জিনিস তোমাদেরকে সেই আল্লাহ তাআলা রবের স্মরণ থেকে, রবের কাছ থেকে তোমাদের ধোকায় ফেলে রেখেছে।
আল্লাহর বললেন না নাম করে করে, নিজে নিজেকে আমাদের ভেবে নিতে হবে যে আমাকে আল্লাহর স্মরণ থেকে কোন জিনিসে ভুলিয়ে রেখেছে, আমাকে আল্লাহ তাআলা আল্লাহর স্মরণ থেকে কোন জিনিসে দূরে সরিয়ে রেখেছে বা ধোকায় ফেলে রেখেছে। তো আল্লাহ বললেন, হে মানব সকল, মনে রাখবে সূরাতুর রহমান 55 নম্বর সূরা, আয়াত নম্বর 26, 27, 28 তিনটি আয়াত বলি, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বললেন প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র সেই মহান স্রষ্টা সম্মানীয় রবের ইজ্জত, সেই রবের নাম, সেই রবের চেহারা, সেই রবই একমাত্র বাকি থাকবেন। আল্লাহ ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ, হে জিন, হে মানব সকল, হে জিন সকল, মানব দানব দুইজনকে ইঙ্গিত করে বললেন, তোমরা আল্লাহর কোন কোন ক্ষমতাকে, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে, তোমরা আল্লাহর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করছো।